শিমের সিজনও কিন্তু যাই করতেছে, তাই সময় থাকতে একটু শিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসেন চলে যাই মূল রান্নায়। শিমের বিচি আর আলু দিয়ে শোল মাছ যথারীতি যেভাবে রান্না করি আমরা, প্রথমে মশলাটাকে সুন্দরভাবে কষাই নিতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা মরিচ বাটা, একে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখানে যদি একটু টমেটো অ্যাড করা যায় তো খুব ভালো হতো, বাট আমার বাসায় টমেটো ছিল না সেদিন, এই জন্য আমি টমেটোটা দিতে পারিনি, শুধু আলু দিয়েই কাজটা চালাই নিছি। তা আপনারা কে শিমের বিচি দিয়ে এরকম করে মাছ রান্না করে খান বা আর কোনো কিছু খান কি না জানাবেন কিন্তু। তো মশলাটা আমি এখানে কষাই নিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে না? তরকারির কালার দেখলেও কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। মশলাটা ভালোভাবে কষাই নেই। তারপর এখানে দিয়ে দেব শিমের বিচি। ছালটা ছাড়াই নিতে হবে, ছাল ছাড়ায়ে আমি রেখে দিছিলাম। শিমের বিচিটা মশলার মধ্যে একটু এভাবে কষাই নিব। তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা শোল মাছ। শোল মাছটা হচ্ছে ছাল ছাড়ানো। আমার মেয়ের বাবা আবার হচ্ছে যে শোল মাছ ছাল ছাড়ানো ছাড়া খায় না, ওই জন্য উনি বাজার থেকে ছালটা ছিলেই নিয়ে আসছে। আমি আবার এসব ছিলাছিলি পারি না। এখানে মশলার মধ্যে মাছ আলু সবগুলো একসঙ্গে দিয়ে আমি একটু কষাই নিচ্ছি। এত বেশি ঝামেলা করতে পারবো না একে দিয়ে, ওই জন্য সবগুলা একসঙ্গে দিয়ে একটু কষাই নিচ্ছি। আর শিমের বিচি আমি আগে রান্না করি নাই, আজকে প্রথম রান্না করলাম। জানি যে শিমের বিচি রান্না করে খায় মাছ দিয়ে, এটা সেটা দিয়ে, বাট আমি কখনো করি নাই, আজকে প্রথম করতেছি। যে আমি কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। দিলাম এক গলা পানি ঢেলে। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব। এই দেখেন, বললাম না এক গলা পানি। পানিটা কমে আসলে উপর থেকে একটু দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, এখন খাওয়ার পালা। আমার রান্নাটা কার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কিন্তু।